হ্যালো এভরিওয়ান, বেস্ট পেইড স্ক্রিন রেকর্ডার ফর ফ্রি। আপনারা যদি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে চান, সেটা যে কোনো কারণে হতে পারে। আপনি ইউটিউবের জন্য ভিডিও বানানোর জন্য স্ক্রিন রেকর্ড করতে পারেন, বা আপনারা যে কোনো কারণে স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বেস্ট স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার। আর এটা একটা পেইড সফটওয়্যার, কিন্তু এই পেইড সফটওয়্যারকে আপনারা একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন, অফিসিয়াল ভাবে, কোন ধরনের ক্র্যাক সফটওয়্যার না। কোন সফটওয়্যার দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন? সো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি। এখানে আমরা ফিল্মোরা লিখে এন্টার প্রেস করি। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দ্য বেস্ট ভিডিও এডিটর, কিন্তু এটা দিয়ে আমরা স্ক্রিন রেকর্ড করব। সো আমরা ফিল্মোরার ওয়েবসাইটে চলে যাব। দেখতে পাচ্ছেন ফিল্মোরা 14, ফিল্মোরার নতুন এডিশন এটা। ফিল্মোরা 14 এ আপডেট হয়েছে। সো আমরা এখানে গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে আমরা ক্লিক করে দেবো। তারপরে এখানে আমাদের আইডিএম ইনস্টল রয়েছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, সেই জন্য এরকম পপআপ আসছে। আর আপনাদের যদি আইডিএম ইনস্টল না থাকে, তাহলে আপনাদের ব্রাউজারের সাইডে এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোড হয়ে গেছে, একদমই কম এমবির একটা ফাইল। এখন আমরা ওপেনে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন এটাকে চেক করি, এটা ইনস্টলে ক্লিক করে দিই। এখন এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে একটু টাইম লাগবে, আমরা একটু ওয়েট করে নিই। এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা স্টার্ট নাওতে ক্লিক করে দিলাম। যদি ব্রাউজারের ভিতরে নিয়ে চলে যায়, তাহলে ব্রাউজারটাকে ক্লোজ করে দেন। এখন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এনভায়রনমেন্ট টেস্টিং চলতেছে, একটু ওয়েট করে নিই। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা আমাদের কম্পিউটারে কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে, একদম অরিজিনাল এডিশন। এটাকে আমরা ক্লোজ করে দিই, আর এইটাকেও আমরা এখান থেকে ক্লোজ করে দিই। স্কিপ ইউজার গাইড। দেখতে পাচ্ছেন ফিল্মোরার সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিই। এখানে দেখতে পাচ্ছেন ফিল্মোরার সফটওয়্যারটা এখানে ওপেন হয়ে গেছে। আর এইটা তো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, কিন্তু আমরা এই সফটওয়্যার দিয়েই স্ক্রিন রেকর্ড করতে পারবো বেস্ট কোয়ালিটিতে, কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়া। সো আমরা এখানে রেকর্ডে ক্লিক করব। এখানে রেকর্ড পিসি স্ক্রিন, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখেন প্রথমে এরকম একটা লগ ইন ইন্টারফেস আসছে। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। আপনি গুগল দিয়ে ক্রিয়েট করতে পারবেন, বা যে কোনো জিমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করতে পারবেন। আমরা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে আপনাদের সাথে দেখা করি। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। একটা ইমেইল দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। আমরা রেকর্ডে ক্লিক করি, রেকর্ড পিসি স্ক্রিনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান্ডারশেয়ার স্ক্রিন রেকর্ডারের যেই ইন্টারফেসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে ফুল স্ক্রিন সিলেক্ট আছে, ফুল স্ক্রিনে সিলেক্ট থাকুক। আপনারা চাইলে কাস্টমে সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা এরিয়া সিলেক্ট করে রেকর্ড করার জন্য আমরা ফুল স্ক্রিন সিলেক্ট রাখি। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন অফ। মাইক্রোফোন মানে আপনাদের কম্পিউটার হলে যে আপনারা এক্সটার্নাল মাইক্রোফোনটা কানেক্ট করেছেন সেটা এখানে শো করবে, আর ল্যাপটপ হলে তো নরমালি যে মাইক্রোফোনটা থাকে ইনবিল্ড সেটা এখানে শো করবে। ওকে, এটাকে আপনারা চাইলে অন অফ করতে পারেন এখান থেকে। আর এখানে দেখেন স্পিকার অন অফ, আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের স্পিকার। আর এখানে ক্যামেরা, মানে আপনাদের কম্পিউটারে যদি ওয়েব ক্যাম থাকে তাহলে সেটাকে আপনারা এখানে অন অফ করতে পারবেন, আর ল্যাপটপে তো থাকেই আর কি। সো এখানে সেটিংসে আসি। এখানে প্রথমে দেখেন রেকর্ডিং মোড, এটাকে অন করে রয়েছে। আর এখানে নেম দেখেন, নেমটাকে এটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে যেই স্ক্রিন রেকর্ডের যেই নামটা দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখেন নিচে সেভ টু, কোন ফোল্ডার লোকেশন এটা সেভ হবে সেটা নিচে দেওয়া আছে। সো আমরা এখানে চেঞ্জ করতে চাইলে এই পাশে ফোল্ডার আইকনে ক্লিক করে দিই। আমরা ডকুমেন্টস এর ভিতরে চলে আসি। এখানে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি, রাইট ক্লিক করে নিউ ফোল্ডার। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফিল্মোরা রেকর্ডার 1 দিচ্ছি, কারণ ফিল্মোরা রেকর্ডারের নামে অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করা রয়েছে। সো আমরা এইটা সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আমরা দেখেন এই ফোল্ডারে সিলেক্ট করে দিলাম। তার নিচে দেখেন ফ্রেম রেট রয়েছে, এটা 25 fps সিলেক্ট রয়েছে। আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, 30 fps রাখতে পারেন, বা এখানে 60 fps ম্যাক্স যেটা রয়েছে আপনারা চাইলে সেটাও রাখতে পারেন। কোয়ালিটি রেকমেন্ডেড রয়েছে, আপনারা চাইলে এটাকে হায়ার করতে পারেন বেস্ট কোয়ালিটির জন্য। সো আমরা এখান থেকে হায়ার করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মাউস, এখানে হাইড মাউস জেস্টার, এটাকে যদি আপনারা অন রাখেন তাহলে আপনার মানে স্ক্রিন রেকর্ডের ভিতরে মাউসটাই শো করবে। সো আমরা এটাকে অফ করে দিলাম। নিচে যে শো মাউস ক্লিকস, মাউস ক্লিকস মানে আপনারা যদি যে কোনো জায়গায় ক্লিক করেন তাহলে মাউসের একটা ক্লিক শো করবে, সবুজ কালার হলুদ কালারের ক্লিক শো করবে। সো আমি এটাকে শো করাতে চাচ্ছি না, অফ করে দিলাম। এখানে দেখেন প্লে মাউস ক্লিক সাউন্ড, এটা যদি আমরা স্পিকারটাকে অন করি তাহলে এটাকে অন অফ করতে পারবেন। প্লে মাউস ক্লিক সাউন্ড মানে আপনারা যদি এখানে ধরেন এটাকে যদি অন করা হয় তাহলে আপনারা যে কোনো জায়গায় ক্লিক করলে মাউস ক্লিক একটা সাউন্ড আসবে। সো এটাকে যদি আপনারা অন করেন তাহলে মাউস ক্লিক টাইপের একটা সাউন্ড আসবে। সো এটা কোনো কাজের জিনিস না, এটাকে আমরা অফ করে রাখলাম। এখানে জিপিইউ এক্সেলারেশন এটা থাকুক। এন্ড এখানে দেখেন পজ রিজিউম হট কি যেটা দেওয়া আছে, কিবোর্ডের কোন বাটন দিয়ে আপনারা পজ রিজিউম করতে পারবেন, স্টার্ট স্টপ করতে পারবেন সেটা দেওয়া আছে এখানে। এখানে চাইলে আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারেন। এন্ড লাস্টে আমরা এখানে রেকর্ডে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন F9 প্রেস করতে হবে রেকর্ডিং স্টপ করার জন্য। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 দিয়ে রেকর্ড
চলছে, স্ক্রিন রেকর্ড চলছে। এখন আমরা যা কিছু করছি এটা কিন্তু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 দিয়ে রেকর্ড চলছে এবং এই রেকর্ডিং এর ভিতরে কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক শো করবে না। সো এখন যদি আমরা রেকর্ডিংটাকে পজ করতে চাই বা আমরা যদি স্টপ করে দিতে চাই তাহলে আপনারা কিবোর্ডের F9 প্রেস করতে পারেন। কিবোর্ডের বাটনটা প্রেস করতেছেন তাহলে এখানে হিডেন আইকনসে আসে, এখানে দেখেন এইখানে আপনারা লেফট ক্লিক করবেন মাউসের, আর তারপরে দেখেন এখানে রেকর্ড আছে, পজ রেকর্ডিং, এখানে আপনারা পজ রেকর্ডিং করতে পারবেন যদি আপনারা রেকর্ডিংটাকে কিছু সময়ের জন্য অফ রাখতে চান। আর এখানে আমরা স্টপ রেকর্ডিং করে দিচ্ছি, যেহেতু আমরা রেকর্ডিংটাকে স্টপ করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিলাম। এন্ড এখানে দেখেন অটোমেটিক্যালি ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, যেটা আমরা রেকর্ড করলাম, স্ক্রিন রেকর্ড করলাম। এখন এটাকে আমরা মিনিমাইজ করি, এখানে ডকুমেন্টস এর ভিতরে চলে আসলাম। এখানে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম আমরা লার্জ আইকন করি, এখানে দেখেন ফিল্মোরা রেকর্ডার 1 এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করেছিলাম, এই ফোল্ডারের ভিতরে চলে আসলাম। এখানে আমরা লার্জ আইকন করি, এখানে দেখতে পাচ্ছেন টিউটোরিয়ালের যে ফাইলটা চলে আসছে, যেটা আমরা নাম দিয়েছিলাম রেকর্ডিং এর, সেটা এখানে চলে আসছে। আমরা এটাকে ওপেন করে নিয়েছি, এখন এটা ওপেন হচ্ছে, দেখি কোনো ওয়াটারমার্ক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ওয়াটারমার্ক নেই। আমাদের ভিডিওর উপরে যে পাওয়ার্ড বাই হিটপাও শো করছে এটার জন্য খুবই পরিমাণ দুঃখিত, কারণ আমি খেয়ালই করিনি যে এটার ওয়াটারমার্ক শো করছে। এটা এই স্ক্রিন রেকর্ডারের ওয়াটারমার্ক না, এটা আমি যে রেকর্ডিং করেছি, যে ভিডিওটা আপনারা দেখছেন এইটার ওয়াটারমার্ক শো করছে উপরে হিটপাওয়ার, কিন্তু ফিল্মোরার কোনো ওয়াটারমার্ক কিন্তু এতে নেই। আপনারা চাইলে নিজেরা ট্রাই করে দেখতে পারেন। এখনো পর্যন্ত ফিল্মোরার স্ক্রিন রেকর্ডে কোনো ধরনের ওয়াটারমার্ক আসছে না। সেখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা খুবই সহজে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। একটা পেইড সফটওয়্যার দিয়ে হাই কোয়ালিটিতে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ওকে, এটাকে এখন যদি আমরা এডিটিং করতে চাই তাহলে আমরা এখানে নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কোন রেজুলেশনে আমরা নিতে চাচ্ছি, আমরা এই রেজুলেশনে নিয়ে নিলাম। তাহলে যদি এটাকে এডিটিং করতে চান, কাট করতে চান, মানে যা কিছুই করবেন, এডিটিং করার পরে যদি আপনি এক্সপোর্ট দেন তাহলে এই ভিডিওতে একটা ওয়াটারমার্ক চলে আসবে, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা যে ওয়াটারমার্ক ওইটা চলে আসবে, কারণ এটা তো পারচেস করা নেই। সো আমরা যদি এখন আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাই, এখানে নরমালি যে সেটিংস গুলো আছে, নেম আছে, মাই ভিডিও রয়েছে, আচ্ছা নেম আমরা এটাই রাখি, এটা চেঞ্জ করার দরকার নেই। এন্ড এখানে রিকমেন্ডেড আছে, রেজুলেশন এইটাই থাকুক, আমরা চেঞ্জ করতে চাচ্ছি না। আপনারা চাইলে এখান থেকে রেজুলেশন চেঞ্জ করতে পারেন। এন্ড নিচে এইগুলো সেমই থাকুক, আমরা এক্সপোর্টে ক্লিক করি। এখন দেখেন এখানে দেখেন পারচেস ফিল্মোরা টু রিমুভ ইমেজ ওয়াটারমার্কস। সো এখানে দেখেন আপনারা পারচেস না করলে এরকম একটা ওয়াটারমার্ক আসবে, আর যদি পারচেস করেন তাহলে কোনো ওয়াটারমার্ক আসবে না। এখানে দেখেন সাইড বাই সাইড আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে এবং সাথে সাথে ভিডিওর ওয়াটারমার্কও চলে আসবে, নিচে যে ফিল্মোরার ওয়াটারমার্কটা ওটা চলে আসবে। আচ্ছা এক্সপোর্ট হয়নি, ওকে ব্রেন, এখানে দেখতে পাচ্ছেন এটা এক্সপোর্ট হয়ে গেছে। আমরা এখন ওপেন ফোল্ডারে ক্লিক করে দিলাম, আর এখানে দেখেন ভিডিওর নিচে একটা হাইলাইট চলে আসছে আর একটা ভিডিও চলে আসছে। ফিল্মোরা এরকমই আসে। আমরা ভিডিওটাকে ওপেন করে নিই, এখন দেখতে পাচ্ছেন এই যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ক্রিয়েটেড উইথ ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ফ্রি প্ল্যান, এটার ওয়াটারমার্ক শো করছে। সো এইভাবে আপনারা পেইড একটা সফটওয়্যার দিয়ে ফ্রিতে স্ক্রিন রেকর্ড করতে পারবেন হাই কোয়ালিটিতে। এই ছিল আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, আর চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।